ইমাম হুসাইনের মূল্যায়ন এবং আব্বাসীয় খলিফাদের দ্বারা ইমামগণকে বিষ প্রয়োগ প্রসঙ্গ। মহানবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী মাওলা আলীকে কুফার মসজিদে নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজেম শহীদ করেন। মাওলা আলীর বড় ছেলে ইমাম হাসানকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে মুয়াবিয়া শহীদ করেন। ঐতিহাসিকরা বলেন যে সেই বিষ এত ভয়ঙ্কর বিষ ছিল যে রক্তবমির সঙ্গে কলিজার টুকরা অংশগুলো বেরিয়ে গেছে। পাঠক ভাই, শুনতে কেমন লাগছে? আপন শাশুড়ি সালাম পায় না, নামের শাশুড়ি পা বাড়ায়। বলছি এজন্য যে বুদ্ধিমানকে ইশারা করলেই পরিষ্কার বুঝতে পারেন। মাওলা আলীর পুত্র এবং মহানবীর সবচাইতে আদুরে শহীদ আজম ইমাম হুসাইনকে কারবালার মধ্যে এজিদের হুকুমে ইবনে জিয়াদের নির্দেশে আনাস ইবনে নাখি ওরফে সীমার শহীদ করেছে। কেবল কি ইমাম হুসাইন? না, অনেক আপন জন শহীদ হয়েছেন। তার মধ্যে ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর, 10 মাসের দুধের শিশু আলী আসগর, ইমাম হাসানের ছেলে ইমাম কাশেম এবং ইমাম হুসাইনের ভাই ইমাম আব্বাস এবং ইমাম আউন এবং আরও অনেকে। ইমাম হুসাইনকে যে মহানবী কতখানি ভালোবাসতেন সে কথাগুলোর সামান্য কিছু পাঠক ভাইদের কাছে তুলে ধরব, যা পড়লে চোখের জল ফেলা ছাড়া আর কিছু করার থাকে না। শুনতে কেমন লাগে যে মহানবীর 21,000 সাহাবা কারবালার মাঠে ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তবে এদের মধ্যে মাত্র 33 জন সাহাবা ইমাম হুসাইনের দলে এসে যোগ দেন। তারা হলেন হযরত হুর, তার পুত্র এবং আরও 31 জন সাহাবা। আজও বাগদাদে হযরত হুরের মাজারে লাখো লাখো মুসলমান ফুল আর চোখের জল দিয়ে প্রাণ ঢালা শ্রদ্ধা জানায়। কারবালার মাঠে ইমাম হুসাইনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই 21,000 মহানবীর সাহাবা যে সমস্ত হাদিস মহানবীর নামে প্রচার করে গেছে, তাদের বর্ণিত হাদিসের নির্ভরযোগ্যতা কতটুকু তা বিচারের ভারটি পাঠকের হাতেই ছেড়ে দিলাম। তবে সেই সঙ্গে এটুকু বলা প্রয়োজন যে মহানবী ইমাম হুসাইনকে কতখানি ভালোবাসতেন। হযরত সালমান ফার্সি বলেছেন যে একদিন আমি দেখলাম ইমাম হুসাইন মহানবীর পাশে বসে আছেন এবং আমাদেরকে লক্ষ্য করে মহানবী বললেন, তোমরা দেখে নাও একজন সৈয়দকে, যিনি সৈয়দের পুত্র এবং সৈয়দের পিতাকে। তোমরা দেখে নাও একজন ইমামকে, ইমামের পুত্রকে এবং ইমামদের পিতাকে। মহানবী মসজিদে নামাজে ইমামতি করছেন। নামাজে সেজদায় যাবার সময় ইমাম হুসাইন মহানবীর পিঠ মোবারক বসে পড়লেন। মহানবী সুবহান রাব্বিল আলা যেখানে 3 বার পড়ার নিয়ম, সেখানে 70 বার পড়ার পর ইমাম হুসাইন পিঠ মোবারক হতে নেমে যাবার পর পবিত্র মস্তক মোবারক উঠালেন। একদিন মদিনার মসজিদে সাহাবাদের ধর্ম বিষয়ে উপদেশ দিচ্ছেন। এমন সময় ইমাম হুসাইন মহানবীর দিকে এগিয়ে আসছেন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উপদেশ দেওয়া বন্ধ করে দিলেন এবং তাড়াতাড়ি ইমাম হুসাইনকে কোলে নিলেন। হযরত আনাস বলেছেন, মহানবীর সঙ্গে এত হুবহু মিল আর কারো ছিল না একমাত্র ইমাম হুসাইন ছাড়া। হযরত ইবনে কাথির বলেছেন, আমি হুসাইনের মতো অপূর্ব সুন্দর মানুষ আর কাউকে দেখিনি। ইমাম হুসাইন জন্মগ্রহণ করার পর চোখ বন্ধ ছিল এবং মায়ের দুধ পান করছেন না দেখে হযরত সালমান ফার্সিকে দিয়ে মহানবীকে এই খবর পাঠানোর পর মহানবী এসে শিশু ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন এবং শিশু ইমাম হুসাইন চোখ খুলে সর্বপ্রথম মহানবীকে দেখলেন এবং মহানবীর মহাপবিত্র জিহ্বা সর্বপ্রথম চুষে লালা মোবারক পান করলেন এবং তখন মহানবী বললেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, তথা হুসাইন আমা হতে এবং আমি হুসাইন হতে। সাহাবাদেরকে উদ্দেশ্য করে মহানবী বললেন, এই দুনিয়াতে এবং বেহেশতে সবচেয়ে প্রিয় মানুষটিকে দেখতে চাও, তাহলে দেখে নাও হুসাইনকে। হযরত হুযায়ফা বলেছেন, আমি দেখেছি যে মহানবী হুসাইনের হাত ধরে বলছেন, হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো এই হুসাইন ইবনে আলী এবং ফাতেমার পুত্র
তোমরা আরও জেনে রাখো যে যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম, হুসাইন বেহেশতে আছে, তার বন্ধুরাও বেহেশতে তার সঙ্গী হবে। মহানবী বলেছেন, হাসান এবং হুসাইন বেহেশতের দুই যুবক। হাসান এবং হুসাইনের দুজনই ইমাম দাঁড়ানো কি বসা অবস্থায়। ইমাম হুসাইনের একমাত্র বেঁচে যাওয়া পুত্র ইমাম জয়নুল আবেদিন, যিনি 4 নম্বর ইমাম বলে পরিচিত, তিনিও বিষ মেশানো খাদ্য খেয়ে শহীদ হন। তাকে বিষ মেশানো খাদ্য দিয়ে শহীদ করে উমাইয়া রাজবংশের খলিফা ওয়ালিদ, যে ছিল খলিফা আব্দুল মালিকের পুত্র। এই খলিফা আব্দুল মালিকই ছিল কুখ্যাত এবং ধিক্কৃত, মহানবীর দেওয়া মৃত্যুদণ্ডের আসামি এবং হজরত উসমানকে শহীদ করার জঘন্য চক্রান্তকারী ইবনে হেকাম। যেমন গাছ তেমনি ফল। ইমাম জয়নুল আবেদিনের একমাত্র পুত্র ইমাম বাকের, যিনি 5 নম্বর ইমাম বলে পরিচিত, তাকে শহীদ করে উমাইয়া রাজবংশের খলিফা হিশাম, ওই কুখ্যাত খলিফা আব্দুল মালিকের আরেক কুখ্যাত পুত্র ছিল। ইমাম বাকেরের ছেলে এবং 6 নম্বর ইমাম এবং অলিদের ইমাম বলে মুসলিম সমাজে যিনি সুপরিচিত, সেই ইমাম বায়েজিদ বোস্তামির মুর্শিদ ইমাম জাফর সাদেককে শহীদ করে কুখ্যাত এবং অভিশপ্ত তথা ধিক্কৃত খলিফা মনসুর। এই সেই খলিফা মনসুর যে ইসলামের ইতিহাসে রক্তপিপাসু বলে পরিচিত। ইমাম জাফর সাদেকের পুত্র এবং 7 নম্বর ইমাম মুসা কাজেমকে শহীদ করে আব্বাসীয় রাজবংশের খলিফা হারুন আর রশিদ। একজন মুমিনকে জেনে শুনে হত্যা করলে কোরআন মতে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। সেখানে আওলাদ রসুল ইমাম মুসা কাজেমকে শহীদ করার পরও আব্বাসীয় রাজবংশ কত রকম চটকদার গল্প বানিয়ে স্ত্রী জুবাইদার মুর্শিদ বাহলুল দানাকে দিয়ে বেহেশত পাবার গাঁজাখুরি কত গপ্প বানিয়ে আজও মুসলিম সমাজকে বোকার ফাঁদে ফেলে রাখা হয়েছে। ইমাম মুসা কাজেমের পুত্র এবং 8 নম্বর ইমাম আলী রেজাকে বিষ প্রয়োগ করে শহীদ করেছে আব্বাসীয় রাজবংশের খলিফা মামুন আর রশিদ। সে খলিফা হারুন আর রশিদের ছোট ভাই। খলিফা হারুন আর রশিদের বাবার একটি খুবই সুন্দরী এবং যুবতী বাঁধি ছিল, এবং পিতার মৃত্যুর পর বাবার যৌন সঙ্গী যে মাতার স্থান পাওয়ার বিধান, সেই বিধান হারুন আর রশিদের বেতনখোর আলেমেরা ফতোয়া দিয়ে পাল্টিয়ে ছেলের জন্য যৌনসঙ্গী হওয়া হালাল করা হয়েছিল। সেই দিনের বেতনখোর আলেমদের কত রং বেরঙের ফতোয়া দেওয়া হতো, ইতিহাসগুলো ভালো করে পড়লেই এই প্রকার আলেমদের চরিত্রের নকশা নমুনা হাড়ে হাড়ে টের পাবেন। যেখানে মহানবীর বারবার সাবধান করে দেওয়া বাণীটি হলো, তোমরা দুটো বিষয় ধরে রাখতে পারলে গোমরা হবে না, একটি কিতাব এবং অপরটি আহলে বায়েত তথা নবী বংশ। আহলে বায়েত তথা নবী বংশের কথাটি বলা হয়েছে, অথচ আহলে বায়েতের উপর ভরসা রাখা তো দূরের কথা, বরং মহানবীর বাণীর বিরুদ্ধে গিয়ে তারা একের পর এক শহীদ করে গেছে এই অভিশপ্ত উমাইয়া রাজবংশ এবং আব্বাসীয় রাজবংশ। এই দুই রাজবংশের যুগে কত জাল হাদিস বানানো হয়েছে, তার নমুনাগুলো তো আগেই তুলে ধরলাম। যত উল্টা পাল্টা ফতোয়া, কোরআনের মন গড়া ব্যাখ্যা তথা তাফসীর করা হয়েছে, যার জের আজকের মুসলমানেরাও টেনে চলেছি। আমাদের ভাগ্য যে আমরাই পরিবর্তন করে নিয়েছি, কারণ আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করে নিতে না পারে। কোরআনের এত বড় গুরুত্বপূর্ণ বাণীটিকে আমরা গ্রহণ করে নিতে পারিনি বলে আমাদের 56টি মুসলিম দেশের চেহারা স্রোত দেখে কি বুঝতে পারা যায় না? হাতের আঙুলকে আয়না দিয়ে দেখতে হয়। ইমাম আলী রেজার পুত্র এবং 9 নম্বর ইমাম আলী তাকিকে বিষ প্রয়োগ করে শহীদ করেছে আব্বাসীয় রাজবংশের কুখ্যাত খলিফা মুতাসিম, এবং এই কুখ্যাত খলিফাদের দ্বারা নবী বংশের 10 নম্বর ইমাম আলী নাকিকেও বিষ প্রয়োগ করে শহীদ করেছিল। লজ্জায় বলতে হয় যে এই সেই কুখ্যাত আব্বাসীয় খলিফা মুতাসিম, যে বহু নারী ভোগে সেই যুগে রেকর্ড ভঙ্গ করেছিল। এই কুখ্যাত খলিফা বলতো যে একটি নারীর সঙ্গে কয়েক রাত থাকলেই তো বাসি হয়ে যায়, এবং আরও অশ্লীল কথা যা লিখে জানাতে চাই না। এই তো আব্বাসীয় যুগের খলিফাদের কীর্তিকলাপ। অবশ্যই এদের করুণ পরিণতির কথা ইতিহাসে লেখা আছে। চেঙ্গিস খাঁর পুত্র হালাকু খাঁ
যখন বাগদাদ শহর আক্রমণ করেছিল, তখন বাগদাদ নগরীর লক্ষ লক্ষ মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করেছিল এবং বাগদাদের রাজকীয় লাইব্রেরিতে যে লক্ষ লক্ষ পাণ্ডুলিপি আকারে বই ছিল প্রায় সবই পুড়িয়ে দিয়েছিল। অবশ্য কিছু পাণ্ডুলিপি আগুন হতে রক্ষা পেয়েছিল, কিন্তু সেই বিশাল লাইব্রেরির যিনি রক্ষক ও প্রধান ছিলেন, সেই শেখ করম আলীকে কয়েক টুকরো করে লাইব্রেরির সদর দরজায় ঝুলিয়ে রাখা হয়েছিল। বিখ্যাত পুস্তক তাজকিরাতুল আউলিয়ার লেখক শেখ ফরিদুদ্দিন আত্মারকেও এই সময় হালাকুর সৈন্যবাহিনী নির্মমভাবে শহীদ করেছিল। ইমাম আলী নাকির পুত্র এবং 11 নম্বর ইমাম হাসান আশকারীকেও বিষ প্রয়োগ করে শহীদ করেছিল আর এক কুখ্যাত আব্বাসীয় খলিফা মোতামাদ। নবী বংশ এবং কিতাবকে ধরে রাখতে পারলে গোমরাহ হবে না। মহানবীর এই অমূল্য বাণীর মর্যাদা রাখা তো দূরে থাক, বরং একটি পয়সাও যদি মূল্য দেওয়া হতো, তাহলে নবী বংশের প্রতিটি ইমামকে এমন নিষ্ঠুরভাবে শহীদ করতে পারত না এই দুই জঘন্য রাজবংশ উমাইয়া আর আব্বাসীয়রা। নিজেদের হীন স্বার্থ রক্ষার জন্য এরা এমন কোনো কুকর্ম নেই যা না করতে পেরেছে। পাঠক ভাই, এই দুই রাজবংশের বিস্তারিত ইতিহাসগুলো পড়ে দেখলে আপনি চমকে যাবেন এদের নিষ্ঠুর আচরণ ও বর্বরতার নকশা নমুনা দেখে। এরা আনুষ্ঠানিক ধর্ম পালন করেছে বটে, কিন্তু আসল বিষয়টি হতে বহু দূরে সরে গিয়েছিল বলেই হালাকু খাঁর হাতে নির্মম শিক্ষা নিয়ে ইতিহাস হতে চিরবিদায় নিতে হয়েছিল।